রিয়াজের সাথে আমার আবেগঘন যে একটা মুহূর্ত, সেটা আমার কথা বলেন নাই, প্রেমাসী গোপনে, এটা তো আচ্ছা, আপনার প্রেমের কোনো স্মৃতি আছে যেটাকে আপনি আসলে মিস করেন, বা এমন কোনো আপনার প্রেমিক বা প্রিয় কোনো মানুষ যার সাথে আপনি সময় কাটিয়েছেন যেটি আসলে আপনি এখনো মিস করছেন, বা আপনার পাশে যে দাঁড়িয়ে আছে তার সাথে হলেও আপনি একটু বলবেন যে এই মুহূর্তটা আপনার কাছে বেশ আবেগঘন এবং ভালোবাসার মুহূর্ত ছিল? আসলে রিয়াজের সাথে আমার আবেগঘন যে একটা মুহূর্ত, সেটা আমার কথা বলেন নাই, আগের প্রেমের কথা। তোমার সাথেও বলেছে, পাশের মানুষটির সাথে না, ওর সাথে আবেগঘন একটা সময়ের কথা বলি। খুব বেদনাদায়ক ছিল, এটা সুন্দর না কিন্তু বেদনাদায়ক ছিল। যেটা হচ্ছে আপনারা সবাই দেখেছেন যে যখন ওকে আমার বাসা থেকে যখন পুলিশ নিয়ে যায়, তখন ওকে হিট করা হয় মাথায়। তো ওর মাথাটা ফেটে যায় পুলিশের গাড়িতে উঠানোর সময়। ওর মাথা থেকে খুব ব্লিডিং হচ্ছিল। আমাকে পুলিশ বলছে যে আপনি বাসা থেকে বের হয়েন না, অনেক লোকজন ছিল, বলছে আপনি বাসায় থাকেন, আমরা আমাদের সেফটিতে ওনাকে থানায় নিয়ে যাব। তো আমি বলছি ঠিকভাবে নিয়ে যাবেন তাহলে, যেহেতু ও আমার বাসায় ছিল। তো আমি শুনতেছি চিল্লাচিল্লি, তো আমি তখন বাসা থেকে দৌড়ে নেমে দেখি ওর মাথা ফেটে গেছে। তো তখন আমি চিৎকার পেরে আমি ওই গাড়িতে উঠলাম রিয়াজ বলে। পুরা শরীর মাথাটা একদম রক্তে ভরা ছিল। তো সেই মুহূর্তটা খুবই মানে আবেগ ঘন ছিল। আচ্ছা, দ্বিতীয় বিয়ে শেষ করে তৃতীয় বিয়ে করছেন, কেমন লাগতেছে? না, বিয়ে তো করিনি। গোপন সম্বন্ধ শুনছি আমরা বিয়ে করছেন। বিয়ে করলে অবশ্যই জানিয়ে করব সবাইকে। আমাদেরটা কি গোপন থাকবে, ওপেন থাকবে? ওপেন। হ্যাঁ, আমরা তো আর গোপন করব না, আমরা ওপেনে বিয়ে করব। আমরা শুনছি বিয়ে করছেন। না, বিয়ে আমরা করিনি। তবে বিয়ে যদি করার হয়, ভাই বিয়ে শাদী আল্লাহর হাতে, যার সাথে হবে এটা হয়েই যাবে। আর হলে তো অবশ্যই আপনাদের সবাইকেই দাওয়াত দিব, সমস্যা নেই। এখন আপনারাও আমাদের ফ্যামিলির মধ্যে একজন। আচ্ছা, হিরো আলমের নামে নতুন করে অভিযোগ, সে নাকি দর্শন করে বারবার মেয়ে করে। এটা আমরা জানি না আসলে এটা কেন হয়? দেশে তো আইন আছে, আইন আদালত দেখবে, এটা তো আমাদের দেখার বিষয় নয়। আমার সাথে অন্যায় হলে অবশ্যই এটা নিয়ে আমি কথা বলবো। রিয়াপু, আপনি অভিনয়ের সাথে অনেকটা সময় শুটিং করেছেন, তো এমন কোনো মুহূর্ত ছিল কিনা যে শুটিং এর সময় তার প্রেমে পড়ে গিয়েছেন? শুটিং এর সময় আসলে ওর প্রেমে পড়ার কিছু দেখিনি, কারণ ও খুব মানে ধমকায়। আমি তো একটু কম বুঝি, ও যেহেতু আমার সিনিয়র। ও তো আমাকে আপনারা শুটিং ফুটেজগুলো দেখেন, ও আমার সাথে চিল্লায় বেশি, এইভাবে করেন ওইভাবে করেন, এইটা হচ্ছে না। তো প্রেমে পড়ার কি আছে? এই বিষয়টি আপনি কিভাবে নেন? হ্যাঁ, সুইট লাগতো, ভালোই লাগে। তাহলে তো আরো বেশি বেশি ধমকাবো এখন। আচ্ছা, ওর প্রতি দুর্বল হওয়ার কারণটা কি আসলে? দুর্বল আসলে এটা তো দুর্বল একটা ভালো লাগার জায়গা থাকে না, যে একটা কারণে ভালো লাগে, তার প্রতি দুর্বল হয়ে গেলাম, তার সাথে জীবন সঙ্গিনী হইতে পারে একটা সময়। না, রিয়াজ আসলে ভালো ছেলে। ও আসলে মেয়েদেরকে খুব অ্যাভয়েড করে, মেয়েরাই ওর প্রতি আমি দুর্বল। আমি যতটা দেখেছি অনেক মেয়েই হচ্ছে ধরতে গেলে ওর পিছনেই ঘোরে, ও কোনো মেয়েদের পিছনে ঘোরে না, মেয়েদেরকে তেমনভাবে পাত্তা দেয় না। আমি যেটা দেখছি অনেক মেয়ে ওকে খোঁচায়, বাট ও খোঁচায় না কোনো মেয়েকে, যেমন অন্য অন্য ছেলেরা হয়, অন্য অন্য পুরুষ হয়। সেই সব দিক ওর ভালো লাগে।